আজ ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি। তো জানো তো, কথায় আছে মানুষের মাথায় ভূত চাপলে যেই ভূতটা চাপে সেটা যতক্ষণ না মানুষ করতে পারে ভূতটা নামে না। তো ঠিক তেমন আমার মায়ের মাথায় চেপেছিল বড়ি দেওয়ার ভূত। অনেক দিন ধরে আমাকে বলেই যাচ্ছে, বাট আমার তো সেভাবে আশা আর হয় না, সময়ও দিতে পারি না। তো তার জন্য আমি আর কি এই জামা ষষ্ঠী উপলক্ষে দুদিন আগে আসবো এটা শুনে, কাল রাতে আসবো শুনে কালকেই ডাল ভিজিয়ে রেখে দিয়েছিল। এটা মটর ডাল আর পেঁপে ঠেপে সমস্ত রেডি করে রেখে দিয়েছিল, পেঁপে দিয়ে বড়ি দেবে। তো সকালবেলা খুব সকাল সকাল উঠে আমাকে ডেকে তুলেছে যাতে রোদ না হয়ে যায় তার জন্য। তারপর ডালটা বেটে পেঁপেটাও মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে আর একসাথে মিশিয়ে নিয়ে তারপর বড়ি দিতে বসেছি। যেহেতু খুব সকালবেলা এটা করা হচ্ছিলো, দেখো তাও প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, খুব রোদ উঠে গেছিলো। আর আমার না ফোনটা একদম চার্জ ছিল না, ওই জন্য আমি স্টার্টিংটা যখন ডাল বাটা হলো বা পেঁপেটা করা হচ্ছিলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অল্প সামান্য চার্জ হতেই ফোনটা খুলে নিয়ে চলে এলাম। ফার্স্টে কিছুটা বড়ি থালাতে কুলোতে ওগুলোতে আমি ঘরে বসে দিয়ে নিলাম, কারণ এত রোদে না ছাদে গিয়ে এত বড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব না, প্রচণ্ড মাথা ব্যথা হয়ে যেত। তো সেই কারণে আর কি ঘরে বসে দিয়ে নিলাম। তারপরে যেটা আর হলো না সেটা গিয়ে ছাদের উপরে এই যে এরকম ছেঁড়া নাইটিটা পেতে তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো গ্রামের দিকে এই বড়ি দেওয়ার চলটা খুব আছে, আমার মামার বাড়ির দিকে খুব আছে এই চলটা। তো আমার মা যেহেতু এগুলো দেখে এবং শিখে রেখেছে, তো তার জন্য আর কি ভাবে যে আমরা যতই কলকাতাতে থাকি এই জিনিসটা করব এবং খাবো। শীতকাল থেকেই মায়ের ইচ্ছা ছিল করার, অ্যাকচুয়ালি বড়িটা তো শীতকালেই খায়, তো প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু শুধুমাত্র আমি এই জিনিসটা করে দিতে পারিনি বলে সময় হয়নি, সম্ভব হয়নি। তো এখন আর কি সময় পেতে একটু করে দিলাম। তো এই যে দেখো এইভাবে একের পর এক বসিয়ে দিলাম। জানি তোমরা যারা আর কি গ্রাম সাইডে থাকো তারা হয়তো এগুলো আরও ভালোভাবে জানো, পারো এবং করো, সেটা আমি পারি না, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। জাস্ট মায়ের থেকে শুনলাম যে এভাবে করতে হয়, এরমভাবে কর, তো সেটা শুনে জাস্ট এভাবেই করে নিলাম। তারপর দেখো সমস্তটা দিয়ে দেওয়ার পর এরকমভাবে মশারিটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর ইটের টুকরোগুলো দিয়ে মশারিটার উপর দিলাম যাতে উড়ে না চলে যায় বা কাগে কোনো পাখিতে জিনিসটা নষ্ট না করতে পারে। তো জানি না কেমন হবে, হোক, যদি কোনো দিনও হয় রান্না করে খাই তো আমাদের দেখা।